সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে ঢাকার এভা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ৮০ বছর ছিল। বিএনপির যাচাইকৃত সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ফজরের নামাজের কিছুক্ষণ পরেই সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরের পরবর্তী সত্যতা নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার মাধ্যমে অবসান ঘটল বাংলাদেশের আধুনিক ইতিহাসে একজন সর্বাধিক প্রভাবশালী এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসানের। খালেদা জিয়ার হৃদয় এবং ফুসফুসে সংক্রমণ হওয়ায় এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ২৩ নভেম্বর এভা কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বহু ক্রনিক রোগে ভুগছিলেন, যেমন হৃদরোগ, যকৃত ও কিডনির জটিলতা, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের সমস্যা, বাতের ব্যথা এবং চক্ষু সংক্রান্ত সমস্যা। তার শরীরে স্থায়ী পেসমেকার বসানো ছিল এবং এর আগে তার হৃদয় স্টেন্টিংও করা হয়েছিল। গত বছরের ৬ মে বিদেশ থেকে চিকিৎসা শেষে ফেরার পর তিনি নিয়মিতভাবে একই হাসপাতালে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করা খালেদা জিয়া পরিবারে পুটুল নামে পরিচিত ছিলেন। তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন দিনাজপুরে। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সৈন্যদলের ক্যাপ্টেন জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন এবং পরে রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালে তার হত্যাকাণ্ড বিএনপিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, যার ফলে খালেদা জিয়ার রাজনীতিতে অপ্রত্যাশিত প্রবেশের পথ প্রশস্ত হয়। প্রাথমিকভাবে রাজনীতির বাইরের ব্যক্তি হিসেবে তিনি বিএনপির ভেতরে দ্রুত উঠে আসেন এবং ১৯৮৪ সালে এর চেয়ারপারসন হন। হোসেন মোহাম্মদ এরশাদের মিলিটারি শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় তার নেতৃত্ব নির্ণায়ক প্রমাণিত হয়। বারবার আটক এবং তার আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি একজন অপসীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। খালেদা জিয়া ১৯৯১ সালে জনপ্রিয় ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। তার সরকার সংসদীয় ব্যবস্থা পুনরুদ্ধার করে এবং পরে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকরণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তিনি ৩ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক পরিবর্তনের সময় বিরোধী দলীয় নেতাও ছিলেন। তার পরবর্তী বছরগুলি দীর্ঘ আইনি লড়াই, কারাবাস এবং গুরুতর অসুস্থতা দ্বারা চিহ্নিত ছিল। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর করোনা ভাইরাস মহামারী চলাকালীন মানবিক কারণে তাকে ২০২০ সালে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। এই বছরের শুরুতে তিনি রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমা পেয়েছিলেন, যার ফলে আনুষ্ঠানিকভাবে তার আইনি সীমাবদ্ধতার অবসান ঘটে। তিনি তার বড় ছেলে তারেক রহমানকে রেখে গেছেন, যিনি ১৭ বছর নির্বাসনের পর ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন, তার স্ত্রী এবং তাদের কন্যাকে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কয়েক বছর আগে মালয়েশিয়ায় মারা যান। খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ মাইল ফলক। বছর, ঘটনা: ১৯৪৫ জলপাইগুড়িতে জন্ম। ১৯৬০ জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮৪ বিএনপি চেয়ারপারসন হন। ১৯৯১ প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯৬ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০১ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। ২০১৮ দুর্নীতির মামলায় কারাবন্দী। ২০২০ মানবিক কারণে অস্থায়ীভাবে মুক্তি পান। ২০২৫ রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমা মঞ্জুর করেন। ২০২৫ ঢাকায় ইন্তেকাল করেন। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক আখ্যানের একটি সংজ্ঞায়িত অধ্যায়ের সমাপ্তি ঘটায়, যা গণতান্ত্রিক সংগ্রাম, শাসন ব্যবস্থা এবং স্থায়ী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি জটিল ঐতিহ্য রেখে গেছে।